দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সেনাবাহিনীর হুমকি উপেক্ষা করে বিশাল গণজমায়েত মিয়ানমারে, বিক্ষোভে গুলির প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘট। হুট করে আর পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে না ইরান, তোলা যাবে না ছবি। আইএইএ এর সাথে সমঝোতার শর্ত কঠিন করল তেহরান। মাঝ আকাশে ইঞ্জিনে আগুন লাগায় আবারও বোয়িং এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বিশ্বজুড়ে 777 মডেলের সব বিমানের ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত। এসব খবরে বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র। বিক্ষোভে গুলি চালানোর প্রতিবাদে এবার দেশ জুড়ে ধর্মঘট শুরু করেছে মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা। কারফিউ উপেক্ষা করে রাস্তা অবরোধের পাশাপাশি কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্মঘটে সমর্থন জানিয়ে সোমবার রাস্তায় নামেন হাজারো বিক্ষোভকারী। তবে সেনাবাহিনী সতর্ক করেছে, বিক্ষোভে সহিংসতা ছড়ালে আরও প্রাণ ঝরতে পারে। ব্যাপক ধরপাকড় আর 144 ধারা উপেক্ষা করে বিক্ষোভ হলেও এতদিন অনেকটা শান্তিপূর্ণ ছিল মিয়ানমারের জান্তা বিরোধী আন্দোলন। তবে সপ্তাহে 3 বিক্ষোভকারীর মৃত্যুর পর বেড়ে গেছে সহিংসতার সংখ্যা। বিক্ষোভে পুলিশের গুলির প্রতিবাদে সোমবার থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। তালা ঝুলিয়ে দেয়া হয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে। ধর্মঘটে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইয়াঙ্গুন, মান্দালয় সহ বিভিন্ন শহরে সড়ক অবরোধ করে চলছে গণ আন্দোলন। জান্তার আগ্রাসী আচরণের পাল্টা প্রতিরোধ করার দাবি তাদের। তরুণদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু এই সেনা অভ্যুত্থান সব শেষ করে দিচ্ছে, আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য গর্ববোধ করছি। নিরস্ত্র মানুষের উপর যেভাবে হামলা চালাচ্ছে সেনাবাহিনী তা অন্যায়। শান্তিপূর্ণ আন্দোলন বন্ধে যতই হুমকি ধামকি দিক না কেন আমরা পিছুপা হব না। জান্তা সরকার বলছে, তরুণদের উস্কানি দিয়ে রাস্তায় নামানো হচ্ছে দাঙ্গা হাঙ্গামার জন্য। সহিংস আন্দোলন বন্ধ না করলে আরও প্রাণহানি দেখতে হবে বলে সতর্ক করা হয়। বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা গেলেও কুখ্যাত অপরাধী ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে। বিশেষ করে যুবক এবং কিশোরদের সংঘাতের পথে প্ররোচিত করা হচ্ছে। এজন্যই গুলি চালাতে বাধ্য হচ্ছে পুলিশ। এদিকে মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি এবং তার নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছে ব্রিটেন। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। চীনের সাথে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। এক ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে সম্পর্কের অবনতি ঘটানো হয়েছিল ট্রাম্পের শাসনামলে। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক স্বাভাবিক অবস্থা থেকে অনেক দূরে সরে গেছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও বড় সংকট তৈরি হয়েছে। নিজস্ব রাজনৈতিক স্বার্থের জন্য ভুল ব্যাখ্যা দিয়ে বারবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমরা চাই বেইজিং ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরবে। আশা করছি তাদের ইচ্ছাকৃত ভুল ধারণা থেকে সরে আসবে। হঠাৎ করে আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে যেতে পারবে না জাতিসংঘের বিশেষজ্ঞরা। পরিদর্শনের আগেই তথ্য জানাতে হবে তেহরানকে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ কে নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইরান। তবে আইএইএ এর পরমাণু স্থাপনা পরিদর্শনের সময়সীমা 3 মাস পর্যন্ত বাড়াতে রাজি হয়েছে দেশটি। পরমাণু চুক্তি ইস্যুতে মার্কিন ইরান উত্তেজনা যখন তুঙ্গে, তখন কোনো রকমের চুক্তি বাঁচানোর উদ্যোগ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসির তেহরান সফরে এসেছে অস্থায়ী সমঝোতা। সে অনুযায়ী সীমিত পরিসরে পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবেন জাতিসংঘের পরিদর্শকরা। তবে মঙ্গলবার থেকে নীতিতে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ইরান। পার্লামেন্টে পাশ হওয়া নতুন আইন অনুযায়ী বাড়তি প্রটোকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে ইরানের পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার কমে যাবে আইএইএ বিশেষজ্ঞদের। হঠাৎ করে কর্মসূচি পরিদর্শনের সুযোগ আর পাবেন না তারা।
আমরা সাময়িক দ্বিপাক্ষিক সমঝোতায় পৌঁছেছি। 3 মাস পর্যন্ত জরুরি পর্যবেক্ষণ চালিয়ে যাবে সংস্থা। আমাদের লক্ষ্য পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা দূর করা। যে সমঝোতা এসেছে তার ভিত্তিতে অন্যদের আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সাথেও সাক্ষাৎ করেন IAEA প্রধান। জাভেদ জারিফের ঘোষণা, পরিদর্শনের অনুমতি পেলেও পরমাণু কেন্দ্রের ছবি তোলা থেকে বিরত থাকতে হবে বিশেষজ্ঞদের। আবারও জোর দিয়ে বলেন, চুক্তি পুনরুদ্ধার চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে যুক্তরাষ্ট্রকে। চুক্তিতে পরিবর্তনের জন্য বৈঠকের আর কোনো মানে নেই, কারণ যথেষ্ট আলাপ আলোচনার ভিত্তিতেই চুক্তি হয়েছে। বরং যুক্তরাষ্ট্র যাতে আবার একই রকম আচরণ না করে সে নিশ্চয়তার লক্ষ্যে কথা হতে পারে। সাবেক প্রেসিডেন্টকে পছন্দ করেন না বলে 2 বছর বা 4 বছরের মাথায় চুক্তি থেকে বেরিয়ে যাবে, এসব যাতে আর না হয়। সম্প্রতি ইরানের সঙ্গে পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। পরমাণু স্থাপনা পরিদর্শনের সময়সীমা বাড়ায় সমঝোতার জন্য আরও সময় পেল তেহরান ও ওয়াশিংটন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। মাঝ আকাশে ইঞ্জিনে অগ্নিকাণ্ডের পর বোয়িং 777 বিমান নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে বিশ্বজুড়ে। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে এই মডেলের সবকটি বিমানের ব্যবহার আপাতত বন্ধ থাকবে। বর্তমানে সারা বিশ্বে এই মডেলের 128টি বিমান রয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানটি ব্যবহার করে কেবল ইউনাইটেড এয়ারলাইন্স। রোববারই তারা বোয়িং 777-এর সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে। এছাড়া জাপান এবং দক্ষিণ কোরিয়া এই বিমানের ফ্লাইট বন্ধের পদক্ষেপ নিয়েছে। শনিবার কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং 777 মডেলের একটি বিমান উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়। টের পেয়ে বিমানবন্দরে দ্রুত নিরাপদ অবতরণে সক্ষম হন পাইলট। অল্পের জন্য রক্ষা পায় প্রায় 250 আরোহী। বিমানের পুড়ে যাওয়া বেশ কিছু অংশ ছিটকে পড়ে স্থানীয় বাসিন্দাদের আঙিনায়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। 7 মার্চ বিধানসভা ভোটের তারিখ ঘোষণা হলে বারবারই আসবেন আসাম আর পশ্চিমবঙ্গে। আজ রাজ্যগুলোয় সমাবেশ চলাকালে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে হুগলির চুঁচুড়ায় করছেন নির্বাচনী প্রচার, দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। ভার্চুয়ালি তীর্থভূমি দক্ষিণেশ্বর এবং কালীঘাটের মধ্যে নতুন মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এগুলো ছাড়াও উদ্বোধন করেন রাজ্যের ডজন খানেক সড়ক উন্নয়ন প্রকল্পের। এর আগে আসাম সফরকালে সম্ভাব্য বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। বলেন, বিগত সরকার উত্তর পূর্বাঞ্চলের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে, কিন্তু বিজেপি ক্ষমতায় বসেই করছে উন্নয়ন। পরের বারও পদ্মফুলকে জয়যুক্ত করে বিকাশের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান ভোটারদের প্রতি। इस क्षेत्र के साथ सौतेला व्यवहार किया। আসামে উন্নয়নের সবকিছু থাকা সত্ত্বেও রাজ্যটির সাথে সৎ মায়ের মতো আচরণ করেছে বিগত সরকার। এখানকার যোগাযোগ সম্ভাবনা, চিকিৎসা কাঠামো, শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা খাত বা শিল্প খাত সবই তাদের নজর এড়িয়ে গেছে। কিন্তু আত্মনির্ভর ভারত প্রতিষ্ঠার জন্য কাজ করেছে বিজেপি, এগিয়ে নিচ্ছে বিকাশের পথে। मार्च 7 अगर मान ले हम, বঙ্গবন্ধুই আমার আদর্শ জেলে পাঠানো হলেও তার মতোই দেব জয় বাংলা স্লোগান। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে দেশপ্রিয় পার্কে রাখা ভাষণে এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটাই 21-এ খেলা হবে, আমি থাকবো গোলরক্ষক। এই খেলাতে কারাই হারে আর কারা জেতে এটা আমি দেখতে চাই। আর তাতে যদি আমায় সেদিন জেলেও পাঠিয়ে দেয়, আমি জেল থেকে ডাক দেবো বঙ্গবন্ধুর মতো, জয় বাংলা, জয় বাংলা। আপনারা সকলে ফোন করবেন, রিসিভার তুলে বলবেন জয় বাংলা, হ্যালো বলবেন না। পাঞ্জাবে হয়ে গেল কৃষকদের মহাপঞ্চায়েত। রোববার বিতর্কিত 3টি কৃষি আইন বিলোপের দাবিতে জমায়েত হন লাখো মানুষ। ব্যানার পোস্টারে ছেয়ে যায় বর্ণলি শহরের প্রধান মাঠ। নারী পুরুষ নির্বিশেষে কৃষকরা যোগ দেন এই সমাবেশে। এ সময় সরকার বিরোধী স্লোগান দেন তারা। আন্দোলন শুধু রাজধানী দিল্লি কেন্দ্রিক না রেখে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। কয়েক দফা সরকারের মন্ত্রী পর্যায়ের সাথে কৃষক প্রতিনিধি দলের বৈঠক হলেও আসছে না সমঝোতা। সেপ্টেম্বরে পাশ হওয়া বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে গেল 5 মাস যাবৎ উত্তাল ভারত। ফিলিপাইনে মৌসুমি ঝড় দুজুয়ানের তাণ্ডবে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 5000-এর বেশি মানুষ। রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাবে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত স্থায়ী হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে ঘন্টায় 45 কিলোমিটার বেগে বইছে ঝোড়ো বাতাস। এগুলোর প্রভাবে সৃষ্ট বন্যায় জলাবদ্ধ হয়ে পড়েছে কারাঙ্গা ও সুরিগাঁও অঞ্চল। নিকেল খনি এবং ধাতু উৎপাদনের জন্য এলাকাটি বেশ বিখ্যাত। খারাপ আবহাওয়ার জন্য এরই মাঝে 36টি অভ্যন্তরীণ ফ্লাইটের চলাচল বাতিল করা হয়েছে। চলতি বছর দক্ষিণ পূর্ব এশিয়ান দ্বীপপুঞ্জে এটাই প্রথম ঝড়। বার্ষিক 20টি মৌসুমি ঝড়ের কবলে পড়ে অঞ্চলটি।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 7 আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। এখনও চলছে উদ্ধার অভিযান। বিমান বাহিনীর বিবৃতি অনুসারে রোববার বেলা 12টা নাগাদ হয় দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে বলা হয় ইঞ্জিনের ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় বিচক্রাফট কিং এয়ারের বিমানটি। যাত্রাপথে B350I ফ্লাইটটি আছড়ে পড়ে। ব্ল্যাক বক্স উদ্ধারে চলছে জোরালো চেষ্টা, কারণ ফ্লাইট রেকর্ডার থেকেই মিলবে দুর্ঘটনার মূল কারণ। নিরাপত্তার স্বার্থে বিকেল 4টা পর্যন্ত ওই রুটের সব ফ্লাইটের চলাচল স্থগিত করা হয়। তদন্ত চলছে। শিগগিরই বিমান দুর্ঘটনার আসল কারণ উদ্ঘাটিত হবে এমন আশ্বাস দিয়েছে বিমান বাহিনী। করোনার কারণে বন্ধ আছে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের জনপ্রিয় কার্নিভাল। ফলে এর প্রভাব পড়েছে এসব উৎসব সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। প্রায় 1 বছর ধরে রেস্তোরাঁ, পানশালা আর হোটেল বন্ধ থাকায় চরম আর্থিক সংকটের মুখে ব্যবসায়ীরা। নিজেদের বন্ধ রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে এভাবেই এখন দীর্ঘশ্বাস ফেলতে পারেনি ব্যবসায়ীরা। করোনার কারণে প্রায় 1 বছর ধরে বন্ধ নিউ অরলিয়ান্সের এসব রেস্তোরাঁ। ঋণ করে 2019 সালের মে মাসে এই রেস্তোরাঁ কিনেছিলাম। ওই বছরই কার্নিভালের কারণে প্রচুর ক্রেতা পেয়েছিলাম। ভেবেছিলাম পরের বছর এমন হলেই সব ঋণ শোধ করতে পারবো, কিন্তু করোনার কারণে ওই যে বন্ধ হলো রেস্তোরাঁ, এরপর আর চালু করতে পারিনি। এখন পথে বসার মতো অবস্থা আমার। বিভিন্ন কার্নিভালের জন্য বিখ্যাত নিউ অরলিয়ান্সের এই এলাকা। ফেব্রুয়ারি মাস জুড়ে চলে সব উৎসব। ফলে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন এখানে। ভরপুর থাকে হোটেল, রেস্তোরাঁ আর পানশালা। তবে করোনার কারণে বন্ধ কার্নিভাল, খোলার অনুমতি নেই এসব রেস্তোরাঁও। ফলে ভয়াবহ সংকটের মুখে এসব ব্যবসায়ী। খুব আশায় ছিলাম জানুয়ারিতে রেস্তোরাঁ খুলতে পারবো, কিন্তু এখনো ফেব্রুয়ারি মাস পার হতে চলেছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণই নেই। তার উপর বাতিল করা হয়েছে কার্নিভাল। ফলে এবছরও আমাদের ব্যবসা শেষ, কারণ কার্নিভালই ছিল আমাদের আয়ের অন্যতম পথ। করোনার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষতির মুখে ক্ষুদ্র ব্যবসা। জরিপ বলছে সরকারি সহায়তা না পেলে বন্ধ হয়ে যাবে দেশটির 1/3 ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। অবরুদ্ধ গাজা উপত্যকায় পৌঁছল রুশ ভ্যাকসিন স্পুটনিক 5-এর 20,000 ডোজ। আজ থেকেই শুরু হলো টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ঝুঁকিপূর্ণরা। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ দাহলান ভ্যাকসিন সরবরাহে রেখেছেন অন্যতম ভূমিকা। ধারণা করা হচ্ছে নির্বাচনের আগে ভোটারদের মন জয়ই তার এই উদ্যোগ। 1 দশক আগে ফাতাহ পার্টি থেকে দাহলানকে বরখাস্ত করা হয়। উপত্যকায় ভ্যাকসিনের প্রথম চালান আটকে দেয় ইসরায়েল। গাজায় 54,000-এর বেশি মানুষ সংক্রমিত। কোভিড-19-এ প্রাণ হারিয়েছেন 543 জন। আবারও লকডাউনের পথে হাঁটতে পারে ভারতীয় রাজ্য মহারাষ্ট্র। রোববার এমন ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বলেন, আগামী 8 দিন থেকে 15 দিন সংক্রমণ পরিস্থিতির দিকে নজর রাখা হবে। এটি মহামারীর দ্বিতীয় ধাক্কা কিনা এই সময়ের মধ্যেই সেটা স্পষ্ট হবে। যদি সংক্রমণ একই হারে বাড়তে থাকে তাহলে লকডাউন দেয়া হতে পারে। একই সাথে রাজ্যবাসীকে সতর্ক করেন, লকডাউন এড়াতে চাইলে কঠোরভাবে মানতে হবে করোনা শিষ্টাচার। বিষয়টি নজরদারির জন্য এরই মাঝে মুম্বাই সহ আশপাশের শহরগুলোয় মোতায়েন করা হয়েছে স্বেচ্ছাসেবীদের বিশাল বহর। মহারাষ্ট্রে গেল কদিনে দৈনিক সংক্রমণ 6,000-এর বেশি, বাড়ছে প্রাণহানিও। রোববার প্রায় 7,000 মানুষের শরীরে মিলেছে কোভিড-19, মারা গেছেন 35 জন। মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গোপন পার্টি বন্ধে এবার কঠোর হলো স্পেনের পুলিশ। রোববার ছুটির দিনে রাজধানী মাদ্রিদে চালানো হয় চিরুনি অভিযান। এ সময় পুলিশের সাথে রীতিমতো লুকোচুরি খেললো গোপনে পার্টিতে যাওয়া স্প্যানিশরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক তরুণী খাটের নিচে লুকিয়ে পড়ে, তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ বিভাগের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় খাটের তলা কিংবা আলমারির ভেতরে লুকিয়ে থাকা কয়েকজনকে টেনে বের করা হচ্ছে। গণমাধ্যম জানায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে একটি অ্যাপার্টমেন্টে পার্টির বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। সেখানে 44 জনকে জরিমানা করা হয়। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে এমন 227টি গোপন আড্ডায় সাঁড়াশি অভিযান চালানো হয়। আবর্জনার কন্টেইনার থেকে ইউরোপে ঢুকতে মরিয়া 41 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করল স্পেন বন্দর কর্তৃপক্ষ। রোববার দেশটির সিভিল গার্ড প্রকাশ করে ভয়াবহ এই ভিডিও, যাতে দেখা যায় অব্যবহৃত কাঁচ, প্লাস্টিকের বোতল আর ছাইয়ের বস্তার নিচে লুকিয়ে রয়েছেন অভিবাসন প্রার্থীরা। মরক্কো থেকে ছেড়ে আসা মালবাহী জাহাজটির বিভিন্ন কন্টেইনারে মেলে তাদের সন্ধান। উত্তর আফ্রিকার দেশগুলো থেকে এই সমুদ্র পথেই ইউরোপে প্রবেশ করেন অবৈধরা। চলতি বছর 1800-র কাছাকাছি মানুষকে আটক করে স্পেন। সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী এবং সম্মেলন IDEX।
আবুধাবিতে রোববার শুরু হওয়া 15তম এই প্রদর্শনী চলবে আগামী 5 দিন। আয়োজনের প্রথম দিন প্রদর্শন করা হয় যুদ্ধবিমান সহ আধুনিক বহু সমরাস্ত্র। এতে অংশ নিয়েছে বিশ্বের 50 দেশ এবং অঞ্চলের কমপক্ষে 9 শতাধিক প্রতিষ্ঠান। এদিন $136 কোটি মূল্যের 19টি অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। করোনা মহামারীর কারণে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি ছিল নানা বিধিনিষেধ। 1993 সালে প্রথম এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এটি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনী। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় 139 বছরের পুরনো একটি বাড়িকে নেওয়া হয়েছে নতুন ঠিকানায়। কোনো অংশ না ভেঙে বিশাল আয়োজন করে তুলে নেওয়া হয় গোটা বাড়িটি। 5000 বর্গমিটারের বাড়িটি তৈরি হয় ভিক্টোরিয়ান যুগে। কিছুদিন আগেই এক ডেভেলপার কোম্পানির কাছে এটি বিক্রি করে দেয় মালিকপক্ষ। তবে ঐতিহ্যবাহী নির্মাণশৈলীর কারণে না ভেঙে পুরো বাড়ি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে কোম্পানিটি। প্রকৌশলী ও নির্মাণ কর্মীদের ব্যাপক তৎপরতায় ট্রাকে করে সরিয়ে নেওয়া সম্ভব হয় নিরাপদে। এ সময় রাস্তার দুপাশে থাকা গাছগুলোর বেশ কয়েকটি ডাল ছেঁটে ফেলতে হয়। 6 ব্লক দূরের একটি রোডে নতুন ঠিকানা হয়েছে বাড়িটির। পুরো স্থানান্তর প্রক্রিয়া খরচ হয়েছে $4 লাখ। ভালোবাসার ক্ষেত্রে হৃদয় বিনিময় শব্দটি প্রায়শই ব্যবহৃত হয়, কিন্তু বাস্তবিক অর্থে কতজন পারেন নিজের হৃদয় অন্য মানব শরীরে প্রতিস্থাপন করতে? ব্রিটেনের রয়্যাল পাপোর্থ হাসপাতাল হতে যাচ্ছে ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী। মারাত্মক হৃদরোগে ভুগতে থাকা 14 বছরের কিশোরী ফ্রেয়া হেডিংটন পাচ্ছেন অন্য কারো হৃদয়। এই অস্ত্রোপচারের জন্য নেওয়া হচ্ছে অভিনব কৌশল এবং আধুনিক প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার সহযোগিতা। 2019 সালের আগস্টে শিশুটির হৃদযন্ত্রে শনাক্ত হয় মারাত্মক সমস্যা, যাতে দুর্বলতার পাশাপাশি প্রচণ্ড ব্যথা এবং নিঃশ্বাস প্রশ্বাসে দেখা দেয় সংকট। চিকিৎসকদের বিশ্বাস, সফল অস্ত্রোপচারের 10 দিনের মাথায় হাসপাতাল ছাড়তে পারবেন ফ্রেয়া। কয়েক মাসেই ফিরবেন সুস্থ স্বাভাবিক জীবনে। মানবতার খাতিরেই গোপন করা হয়েছে ডোনারের নাম পরিচয়। বাঘের গলায় গান। রাশিয়ার বার্নাউল চিড়িয়াখানায় দেখা মিলবে গায়ক হিসেবে পরিচিতি পাওয়া বাঘ শেরহানের। বাঘ বলতে যেখানে গর্জনের কথা মাথায় আসে, সেখানে 8 মাস বয়সী শেরহানের গলায় নমনীয় সুর। ব্যতিক্রমী আওয়াজের কারণে এরই মধ্যে বেশ আলোচিত সে। কর্তৃপক্ষ বলছে মূলত মায়ের নজর কাটতে এমন আওয়াজ তোলে শেরহান। বরফে পরিণত হলো নায়াগ্রা জলপ্রপাত। গেল কদিনের তীব্র ঠান্ডায় পাল্টে গেছে বিশ্বখ্যাত ঝর্ণাধারার চিরাচরিত রূপ। প্রত্যেক সেকেন্ডে 3160 টন স্রোত বয়ে যাওয়া ঝর্ণা এখন জমাট বাঁধা বরফের পাহাড়, যার ওপর সূর্যরশ্মি ঠিকরে ছড়াচ্ছে রংধনুর ছটা, যা গোটা অঞ্চলকে পাল্টে দিয়েছে রূপকথার রাজ্যে। বিরল মোহনীয় দৃশ্যটি দেখতে যুক্তরাষ্ট্রের অংশে ভিড় বাড়ছে পর্যটকদের। এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।